পছন্দ করে, আব্বুর কথা মনে করে। দেখলে খারাপ হবে। কে দেখতেছে? কেউ দেখতেছে না। খাও। এইভাবে কিনলে ইচ্ছা মতন। এই যে স্যার সাইফান রেডি, হ্যাপি বার্থডে বলবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। এটা হলো শিল্পী খালাম্মা বানাইছে, জন্মদিনের জন্য খালাম্মা রান্না করছে তেহারি। খালাম্মা চুষা ফেলতেছে না, বলতেছে যে জিনিসের দাম। যদি কোনোদিন সুযোগ হয় কারো মুখে একটু হাসি ফোটানোর। সকাল সকাল ঝিমায় সাইফান, চোখ বন্ধ করে করে খালি ঢুলে পড়ে। সাইফানের ঘুম দেখলে আপনারা ঘুমায় যাবেন না। সাইফান সাইফান উঠে উঠে, আর কথা নেই। আপনারা শুভেচ্ছা নিয়ে নেন, রাত জেগে ছেলে এটা বানাইছে। আসসালামু আলাইকুম। শীতের শুভেচ্ছা নিয়ে নেন। এক একজনের মাথায় হচ্ছে টুপি। আমরা জোর করে শীত নামাচ্ছি। মানে কি ঘটনা ঘটছে, ছেলে রিক্সায় যেতে ঠান্ডা লাগে, স্কুল থেকে এখনো সোয়েটারটা পাইনি। আজকে আমি যাচ্ছি কারণ আমার একটু বাজার করা লাগবে। সাইফানের বাবার মুরগি শেষ, একটু আদা নিব, একটু রসুন নিব, মনে করিও তো পেঁয়াজ নিব। লিফটে কি হিসু করা বন্ধ হয়েছে? কিন্তু গন্ধ বাজে কি? হাগু করছে মনে হয়। হাগুর গন্ধ। পুরো লিফটে হাগুর গন্ধ কেন? রে ভাই, কি একটা বছর টয়লেট বানিয়ে ফেলছে এটাকে। কে করে এই কাজগুলো? যাও সেখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হঠাৎ করে মনে হলো যে বাচ্চা বুঝে গেছে আর কাঁদে না, না নিজে যে খুশি মনে টাটা দিচ্ছে। এটা অনেক কঠিন ছিল আমাদের জন্য, তারপর আলহামদুলিল্লাহ। না কঠিন সময় পার করছি, অনেক কঠিন ছিল। চলে আসলাম আমরা মিরপুর 1 নম্বরের সেই বাজারে, এই বাজার থেকে আমরা ব্রয়লার মুরগি কিনি। আর কি কিনি? মুরগির বুকের মাংস কিনি। মেনলি ওইটা কিনতেই আসছি। বাজারের পরিবেশটা অনেকটা এমন। আপনার বান্ধবী আপনার পিছে। ভয় পাচ্ছেন কেন? বান্ধবীকে দেখে কেউ ভয় পায়? ভয় পাই রে, আমি মনে করছি সত্যি আবার কোন বান্ধবী। বান্ধবী এই দেখো আসতে চাচ্ছিল তোমার কাছে, দেখছো? ইয়ার কি করতেছি? আমি তো সিরিয়াস। ইয়ার কি করে কেউ? লাল মূলা কত করে কেজি? আজকে আইছে ওন রেটন কত? লাল মূলা কত করে ভাই? আজকে ভাই লাল মূলা কত? 100। বিসমিল্লাহ। না বাস কি পাতার জন্য? শাপলা পাতা নিবা না? কেবল এখন মাছ সাজাচ্ছে, বাজারটা এখন সেট হচ্ছে। এখন সেট হওয়ার আগ দিয়ে আইদার আপনি দাম কম পাবেন, নাহলে দাম একটু বেশি পাবেন। এই মাছটা দিয়ে বারবিকিউ খুব ভালো লাগে। কোরাল মাছ হ্যাঁ, কক্সবাজারে সাধারণত দেখা যায়। এটা এখানে পাওয়া যায়। চিতল, কোনটা? আমার আব্বু এইটা চিতল। ফলি মাছ কোনটা দেখেন তো? খুব কাটা না? বলে আব্বু পছন্দ। যারা খায় তারা এখানে নেয়, তারা গ্রামের বাড়িতে। আর নাই মাছ, এই দুইটাই। গোয়াল মাছ, আড়ি মাছ খাইতে পারেন। আমি ওগুলো মাছ খাই না। গুলশা মাছ খাইতে পারেন। ট্যাংরা গুলশা। ট্যাংরা কি বলে? গুলশা মাছের নাম অন্য। এটা হচ্ছে ট্যাংরা। ট্যাংরা এইটা গুলশা বলে কেন? এটাই গুলশা মাছ। ট্যাংরা আলাদা। ট্যাংরাটা লাল হয়, এটা গুলশাটা সাদা হয়। এটা কি নদী? খাও এই মাছ খাও। এটা ট্যাংরা মাছ, আমরা ট্যাংরা বলি, ওই গুলশা বলে। খাও এই মাছ খাও। এই তো কত করে কেজি? রেডি মাছ খান। কি? রেডি মাছ খান। মেনি মাছ দেখান তো দেখি। মেনি মাছ আমার আব্বুর পছন্দের মাছ। এটা কত করে? এটা আব্বু যে খাইলো, মনে আছে ঢাকাতে আমাকে বললো না আমাকে মেনি মাছ খাওয়াবা? ও হ্যাঁ হ্যাঁ, মাছ তুমি খাও না? আমিও খাইতে পারবো। এটা কিন্তু শীতের মাছ। কত করে এটা কেজি? 250 গ্রাম দেন, বেশি দিয়ে না, আমি একা মানুষ। রেডি মাছ 250 গ্রাম দিয়ে পান। 250 গ্রাম? 250 গ্রাম। আপনি যখন বলছেন হ্যাঁ। মাছ খাই না বলুন, 250 গ্রাম। না আমি মানুষ নাই তো, এত নিলে না পুরাতন হলে ভাল লাগে না। দেন তাহলে আমাকে ওই এমন বড় সাইজের দেন। আমার আব্বু এই মাছটা খুব পছন্দ করে, আব্বুর কথা মনে করে আমি নিচ্ছি আমার জন্য 250 গ্রাম। মিনি মাছ। যে যে দেখেন, এটার নাম ভেদা মাছ। বেতা মাছ বলে রয়না বলে। রেডি ও রয়না, ভেদা, হ্যাঁ হ্যাঁ। ভেদা, রয়না, মেনি, 3টা নাম। 250 গ্রামে এতগুলো মাছ কিলো? ছটা মাছ। আপনার ওজন ভালো, একটু বরফ দিয়ে দেন, আমার একটু দেরি হবে তো যাইতে। 350 দেখি চর্বি চর্বি ভরা নাকি? এই যে এগুলা ভরা তো। দেওয়া যাবে এরকম ভাবে ফ্রেশ দেওয়া যাবে। কয় কেজি লাগবে আপনার? কত নেবেন? 350 টাকা লাগবে, ফ্রেশ করে দিতে দেওয়া যাবে। ফ্রেশ দিবেন? ফ্রেশ টি দিব আপনি। 22 দেওয়া যাবে, 350 টাকা লাগবে। একটু কমান তাহলে। আর কম না, আর এইভাবে নিয়ে 40 টাকা করে রান্না যাবে।
না ফ্রেশই নাও 50-ই রাখো। ফ্রেশ করেন নাকি পানি টানি কি অনেক করেছেন নাকি পাই না বা চা আপনাকে আলাদা করে এটা সরান সরাই আবার মিলাই দেয় অনেকে আমি এটা পছন্দ করি আচ্ছা আমি আলাদা রাখতে আছি আপনি নিয়ে নেন তারপর লাগে রাখি এই যে এটা দিব না আগে কাটেন আমার সামনে সামনে কাটবো আমরা মুরগি নিলাম একবারে কত 10 কেজি 10 কেজি নিচ্ছি। 10.5 কেজি। আমি কোরাল মাছ নিলাম 550 টাকা কেজি সামুদ্রিক মাছ না, না এটা মিষ্টি পানি মিষ্টি পানির মাছ। 1 কেজি 400 গ্রাম 765। 765 কেজি কত ধরলেন 550। চাচাকে আমি বললাম চাচা আমি কিন্তু মাছ খাই না, আমি খাইতে পারবো? হ্যাঁ 100 খাইতে পারবো না, মানে বলতেছে যে কোরাল মাছের উপরে নাকি মাছই হয় না, অনেক মজার মিষ্টি যারা যারা খায় আপনি খাবেন। এর উপর কোনো মাছ নাই। না এই শীতের দিনে খাবেন কোরাল আর মাছ বল মাছ কই মাছ হ্যাঁ হ্যাঁ শীতের দিনের। এগুলো আব্বু আর আব্বুর পছন্দের মাছ এই তিনটে এই যে আম্মুর শৈল বোয়াল আর ভালো চাকা চাকা মাছ খাবেন তরকারি আমি মাছই খাই না। হ্যাঁ ইনশাল্লাহ। এক পিস মাছ খাই আচ্ছা মাছে ভাতে বাঙালি হ্যাঁ হ্যাঁ মাছে ভাতে বাঙালি আপনি কোরাল মাছ আচ্ছা একটা পিস খাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ খাবো। আমরা নিলাম 1.5 কেজি আদা, আদা নিল হচ্ছে 120 টাকা কেজি। পেঁয়াজ নিব 2 কেজি 130 টাকা করে কেজি। পিঠা খাওয়ার চাল নিচ্ছি ভাপা পিঠা খাবো বাসায় বাবা পিঠা হইব নাম্বার 1 কত করে কেজি? এটা থেকে ভালো চাল নাই 50 টাকা আচ্ছা এটা থেকে ভালো চাল নাই না আর ভালো দিলে ওই যে পোলাচ্ছা নিতে এই যে মোটাটা এই যে এটা নিতে হবে এটা কত এটা আপনার হলো 90 টাকা কেজি এটা পোলার চাল নিয়ে পিঠা হবে তো আরো ভালো হবে এটা তো এমনি পোলাও খাবার নাকি একটু, তাহলে ওইটাই নাও। এটাই দিব খাই যখন ভালোই খাই। হ্যাঁ ভালোই খান এটাই না আলু চাল দিয়ে তো পিঠা ভালো হয় না তা তো হয় এই তাহলে আলু পিঠার চাল- জন্য তো এটাই ভাই বলতেছে গুড় বলে এবারকার উঠছে তাই আমি বলছি, শীত পড়ছে ভাই বলে গ্রামে ঘ্রাণ তো ভালোই দিচ্ছে ভাই। কেজি এটা কেজি কত? এটার কেজি হচ্ছে 280 টাকা। 280 টাকা রাখা যাবে কত সকালবেলা আইসেন 260 টাকা করে রাখি। 250 টাকা একটা মাপেন এটা মাপেন একই কি এক। এটা রাখেন এটা মাপেন এক নারিকেল 100 টাকা চাচা আমাকে একটা দিছে পাশে বলছে এটা খুললেও খুশি হবেন আর যদি চাচা খারাপ হয় তাহলে কিন্তু চলে আসবো তাহলে আমার তো 100 টাকা নিয়ে দেখেন নিয়ে যাবো ভালো মতন হাত ধুয়ে আসছি নাস্তা খেয়ে যাবো একবারে বাবা বলতেছে যে একবারে নাস্তাটা খেয়েই যাই তাহলে তোমার আর টেনশন থাকবে না, আর বাসায় আমার- যায় তোমার এতগুলা মাছ মাংস পরিষ্কার করা গুছানো আবার নাস্তা বানানো। না নাস্তা তো রেডি আছে আর এই যে বাজার দেখেন কোথায় রাখছি বাইরে যখন আমাকে নিয়ে আসে তখন আমি ওকে বলছিলাম একটু বাসা থেকে ভুড়ি নিয়ে যাই হোটেলে যাই পরোটা খাবো খিদা ছিল না, হঠাৎ করে পরোটার ঘ্রাণ পেয়ে খিদা বেড়ে গেল। এগুলো চলন্ত হোটেল না মজার পরোটা গরম কি হাত দেওয়া যাচ্ছে না ভালোই বাইরে একটু নাস্তা খেতে ভালোই লাগে দুজন মিলে নাস্তা একটা কাজ, মানে নাস্তা একটা কাজ না, নাস্তার কাজ শেষ, এটা চিন্তা করো। সে মনে করতেছে আমি তো তা মনে করতেছি না আমি মনে করতেছি নাস্তা খাওয়ার পরে কাজ ও মনে করতেছে নাস্তা খাইলে কাজ কমবে একটা কাজ কমে গেল। ডিমটাও স্বাদ লাগতেছে আসলে আসলে কেউ ভেজে দিলে না স্বাদটা বেশি কেউ যদি খাওয়াই দিতে আরো ভালো লাগতো না। কেউ মানে আমিই করছি, আর কার কাছে খাইতে চাও তুমি যে হাসিটা দিলা? কে খাওয়াই দিবে আমাকে এখন আমার মা খালার কাছে আছে তোমার স্বামী তো অফার করলো, দাঁড়া একবার খাওয়াই দিই, দাঁড়াও 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 খাওয়াই দিই। বিসমিল্লাহ। মানুষ দেখলে খারাপ করে কে দেখতেছে? কেউ দেখতেছে না, খাও খাও না। এখানে হাজার হাজার মানুষ ভিডিও দেখতেছে আর তুমি বাস্তবে কে দেখতেছে সেই ভয় পাচ্ছ। হায় রে দর্শক দেখেন, ইউটিউবার ক্যামেরার লজ্জা নাই। ক্যামেরা কি ক্যামেরা তো ঘরের মধ্যে যা হচ্ছে গুঁড়া দুধের চা সুন্দর ভালো ভালো আলহামদুলিল্লাহ। নাস্তাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খাইলাম এই যে মাছ মাংসগুলো নিচি কাটা লাগবে আজকে একটা মাছও কেটে নেই নেই বড় কোরালটাও কেটে নেই নেই আরে ডাইরেক্ট ফ্রিজে রেখে দেবো ভাবতেছি কাটলে ভালো, কিন্তু একসাথে তা আসলে কঠিন তাহলে আমি বউয়ের সাথে কাটাই আনতে পারবো। না দরকার নেই সময় হয় না বাজার করলে না আবার কাটানোর জন্য এতক্ষণ দাঁড়াইতে হয় ওইটাই অসহ্য লাগে অনেকক্ষণ দাঁড়াও।
ঢাকা শহরে মহিষ দেখলাম, এখানে মনে হয় মহিষের মাংস পাওয়া যাবে। তুমি একদিন আমার জন্য 1 কেজি কিনে তো। আসা মাত্রই ব্যাগ থেকে আমার আতপ চাল, তারপরে হলো গুড়, আর এই যে অ্যারারুট বের করে ফেলছি, আর নারিকেল। কোরাল মাছ হচ্ছে এই যে শীতকালে সিজন, এই জন্য দাম কম। 550 টাকা নিল কেজি। ভেদা, ওহো ব্যাগের মধ্যে ছিঁড়ে গেছে। ভেদা মাছ আর ট্যাংরার কাটা দিয়ে ভেদা মাছ আর ট্যাংরা নিছি আমার জন্য। আজকে ভেদা মাছ রান্না করব। আদা আমি একবারে বেশি করে ডিপ ফ্রিজে বেটে রেখে দেবো, একটু একটু করে করে বাজার করতে করতে। আর সবজি বাজারে যাওয়া সম্ভব হয় নাই, একটু সবজি টবজি কিনলেও লাভ হইতো। আর এই যে মুরগির মাংস, সাইফানের জন্য রানও নিছি 14 পিস। রানগুলো মাখায় দিয়ে রাখলে আমার বাচ্চার টিফিন নিয়ে আর টেনশন হয় না। আর এই যে 5 কেজি, আর একটা 5.5 কেজি ফ্রেশ। এখন আমি মাপামাপি করবো, কাটাকাটি করব। ট্যাংরা 250, ভেদা মাছ হচ্ছে 250। এখানে নিয়েছে 300 টাকা, ভালোই উঠছে। 250-তে ট্যাংরা উঠছে কয়টা? 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা সুন্দর মাছ উঠছে। আর ভেদা উঠছে কয়টা? 1, 2, 5, 6 পিস, সুন্দর উঠছে। একজন মানুষ না অতিরিক্ত মাছ কিনলেও বেশি হয়ে যায়, পরে পুরাতন মাছ ভাল লাগে না। আবার রান্না করলে আমার 2 দিন হয়ে যাবে, 2 দিন 4 দিন। এইভাবে কিনলে ইচ্ছা মতন বুঝে ওর ধরেন 400 গ্রাম করে রেখে দেখা যাচ্ছে আমি একটা প্যাকেট নিয়ে সুন্দর মতন টিকিয়া বানাইতে পারি, একটু বাচ্চার টিফিনের জন্য মোমো বানায় রাখতে পারি, কাবাব বানাইতে পারি। একটু নিলে দেখা যাচ্ছে আরও সুন্দর হয়ে যায় কোনো কিছু। আর 350 টাকা কেজি পড়লেও আপনার হলো জিনিসটা হলো জেতা হয়, অনেক জেতা হয়। বিসমিল্লাহ। এই যে 401 দেখেন, মাঝারি সাইজের বুকের মাংস নেবেন, তখন রান্না করলে না এটা আরো বাড়ে মাংসটা, মানে সুবিধা হয়। হ্যাঁ, ধরেন মুরগিটা যদি 1200 গ্রাম 1300 গ্রাম হয় তাহলে খুব লাভ হয়। আজকে আমি একদম আমার মন মতন সব পাইছি। কত হলো? 400। একটু কাটতে হবে আবার একটু, সমস্যা নেই, একটু বেশি যাক না কেন যাবে, একদম মাপে। হ্যাঁ, আমি তো তোমার চিকেন কখনো বেশি দেই না, করা মাপ। কড়া মাপ। আর বাচ্চার জন্য রাখলে সেটা আমি লাস্টে থেকে ভাগ করা শুরু করব। আরে আন্দাজ হয়ে গেছে। মাপ করে বলে। মাপামাপি শেষ। মোট হইল 26 দিন। এই মুরগিগুলো লাভ, যারা ওই যে ওয়েট লস করে, যাদেরকে ট্রেনার বুকের মাংস খাইতে বলছে, তাদের জন্য লাভজনক। এখন মুখ বেঁধে বেঁধে খালি রেখে আসার কাজ। একবারে পুরো মনে হচ্ছে আমি দোকানদার। স্বপ্নতে অফার দিল না 160 টাকার গরুর মাংস, যেটা আমাদের ভাগ্যে এখনো কেনা হয় নাই। সবাই কিনে কিনে ভিডিও বানাইছে। সাইফানের বাবাকে বলছিলাম যে একটা আনিও, সে আনতে চাইছে, সময় পায় নাই। আজকের মাংসটা এই যে 400 গ্রাম ছোট ছোট টুকরা করে নিলাম রান্নার জন্য। ভাত বসায় দেই, আগে ওকে চাটা দিয়ে আসি। চা বানাইছি মনে নেই। এই লাউটা কিনছে 2 দিন আগে, এত টাটকা এখনো, আমি অবাক হচ্ছি। সাইফানের বাবা বলছে আমার মুরগি আজকে এমনি রান্না করবা না, এটা কি সুন্দর, একটু সবজি দাও। সবজি বলতে লাউ বাসায় আছে, আর বেগুন, আর আছে কি শাক আছে একটা, কালকে শাক বাছলাম, কি শাক, পালং শাক। তো লাউই দিয়ে দিই। এই লাউটার খোসাটা ভাজি খাওয়ার মতন, এত সুন্দর। এখনকার সবজির যে স্বাদ আসছে শীতকাল। এই ভেদা মাছটাই রান্না করি। আগে বাসায় থাকতে আম্মু যে কোনো মাছ রান্না করলে সব মাছই খাইতাম, আর এখন এই যে মাছ না খাইতে খাইতে আমিও সব মাছ খাইতে পারি না। খালি আজকে আমার আব্বুর কথা মনে পড়তেছে যে আব্বু এই মাছটা পছন্দ করে, তাই কিনছি। আর আম্মু আরেকদিন আমাকে রান্না করে খাওয়াইছিল, আব্বু যখন খাইছে তখন দিছিল, ভালোই লাগছে। ভুলে গেছি টেস্ট। মুখ বড় তো, দেখেন ও একটা মোয়া মাছ খেয়ে ফেলছে, ওর পেট থেকে মোয়া মাছ বের হইল। এর মুখটা দেখেন কত বড়, হাঁ করলে এই যে ইরে আল্লাহ, কি বিশাল বড় না? তাহলে বলেন এত বড় ও আরেকটা মাছ খেয়ে ফেলতে পারে, কি ভয়ানক না? দেখেন লাউটা তো পানি টানি কিচ্ছু দেই নেই, মাংস বসায় দিয়েছি, সেই পানিতেই লাউ দেখে হয়ে গেছে। লাউ দিয়ে মুরগি রান্না শেষ।
একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এটাকে উনি ট্যাংরা বললো না, এটা নদীর ট্যাংরা, কিন্তু নামটা একটু আলাদা বললো, কি জানি। হ্যাঁ, মানে ট্যাংরা মাছ পুকুরে হয় উনি বলতেছে, আর এটা নদীতে হয়, কিন্তু ট্যাংরার মতনই দেখতে। আমরা এটাকেও ট্যাংরা বলি। ঢাকার মানুষ না এক এক নাম এক এক রকম বলে, তো চেনা যায় না মাছ। এই যে এই সিল্কাটা খোলসার মতন, এটা তুলতে। মাছ কাটতে কাটতে আব্বু ফোন দিছে, আব্বুর পছন্দের মাছ। আব্বু ফোন দিছে, আব্বুকে বলতেছি তোমাকে খাওয়াতে পারলে আমার আরো খুশি লাগতো, আসো ঢাকায়। তা আব্বু বলতেছে সাইফানকে খাওয়ায়ও। আর বললাম বাজারে খোঁজ করে দেখো এখন এই মাছ পাওয়া যায় নাকি রংপুরে। তাই বললাম, আব্বু বলে মিষ্টি মিষ্টি মাছ সাইফান পছন্দ করবে। চুলা টুলা সব বন্ধ করে বসে আছি, যে মাছ কাটা না হলে রান্না করা কঠিন, সব বন্ধ। আজকে ট্যাংরা রান্না করব না, এই জন্য ট্যাংরা আগে ফ্রিজে উঠাই দিয়ে আসি। একদিন রান্না করে 2 দিন খাবো। এ মাছ খাওয়া মানেই ঝামেলা, বুঝলাম। এর কালো ভাবটা অনেক বেশি উঠতে চায় না, তাও যা উঠতে উঠতে এর থেকে বেশি উঠাইতে পারতেছি না, মানে মাছটাই কালো মনে হয়। আগের বার যখন আমি মানে আব্বু আসাতে আনছিলাম, তখন আম্মু পরিষ্কার করছিল, তত চেহারা টেহারা তো মনে নাই। শেষ লবণ টবণ দিয়ে এখন আরও কয়েকবার খোলাই নিয়ে তারপর রান্না করে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, বিসমিল্লাহ। এখন এই তেলেই এই যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। আমি নতুন আলু দেই 2টা, তাহলে একটু তরকারিটা বাড়বে। মাছের দিব তো একটু বড় বড়ই করি, যে এইভাবে খালি করলাম। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, জিরা, রসুন বাটা। বিসমিল্লাহ। আর সব মাছগুলো ছেড়ে দেই ঝোলে। আজকে সব কাজ দেরি হয়েছে, এখনো ঘর মোছা বাকি, বিছনা পর্যন্ত তুলতে পারি নাই, মাথা ঘুরতেছে চিন্তা করে। রান্না বান্না শেষ হয় নাই, সে বাচ্চাকে আনতে যাচ্ছে, সময়ও অপেক্ষা করে না। আরামে, আজকে পুরাই উল্টা। পুরাই উল্টা। আল্লাহ হাফেজ। শেষ। নতুন আলু দিয়ে রয়না মাছের ঝোল, সুন্দর হইল। কার কার পছন্দের মাছ কমেন্ট করিয়েন। মনে করতেছি ফট করে কি রান্না করা যায়, তাই মাসকালাইয়ের ডাল ঝোল করি। অনেকদিন মাসকালাইয়ের ডাল খাওয়া হয় নাই। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ডাল সিদ্ধ হোক, আর আমি ফাঁকে আমার যত কাজ আছে একটু করে আসি, 3-4টা শেষ হইতে হইতে। বিসমিল্লাহ। কি খবর স্যার? Alhamdulillah, Why are you so happy today? because I got 5 out of 5 Which subject? in maths. Very good, mashallah. 4-5টা শীত দিছি, ডাল দেখতেছি সিদ্ধই হয়নি, হোক আরো 2-3টা হোক। আসসালামু আলাইকুম। No. এটা তো এবারকার টমেটো না। এবারকার টমেটো কি সবসময় পাওয়া যায়? পাওয়া যায় না। আরে কোয়েশ্চেন আনসার না ঠিক করে দিলাম, অনেক মিস্টেক ছিল, কই একটা তো ভুল ধরা পড়েনি। আমার ছেলে আমাকে বলতেছে আজকে বলে আমার খুশির দিন, 10-এ 10। ওরে আল্লাহ, মাশাল্লাহ। এখন তুমি যে 10-এ 10 পাইলা, চর্চা যত করবা জীবনে তত ভালো করবা। এই সাইফানা বাবা, আমি 169টা অঙ্ক দিছি, তো সবাই আমাকে বকা দিচ্ছে। সে যে 10-এ 10 পাইছে, সে 9.25 পায়। 10-এ 10 হয় না, এবার যে 10-এ 10 হয়েছে। আমি বলি দর্শকদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা মা তার সন্তানকে খুব ভালো করে চিনে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ওকে 169টা অঙ্ক জাস্ট একটা কথার কথা, মানে ওকে যদি আপনারা 10টা অঙ্ক দেন, ও 169টা কথা যত সময় লাগবে 10টা কথা অত সময় একই লাগবে। একই, ও হলো খুব হলো মানে ওকে আমরা জানি, ওকে একটু প্রেসারের উপর রাখতে হয়। হয়তো বা আপনার সন্তান ওরকম না, ও কি করে, পড়তে দিলে খেলা করে, ও বহুত পড়তে কিছু দিলে করে। ছবি আঁক করে, একটু ও পড়তে প্রেসারে দিলে রাখলেই ও ডায়মন্ড ও হবে। বাথরুমে যায়, মানে ও পড়তে দিলে কি করে জানো, যেই ছেলে রান্নাঘরে মনে করো খুব কমই যায়, সে আমার সাথে চড়ুই ভাতি রান্নাও করতে যায়। বহুত কিছু করে সে। এই জন্য ওকে কিভাবে
ব্যস্ত মানুষ দেখা করতে যায়। হবে, এটা ওর মাই ভালো জানে আমাদের থেকে। আসা মাত্রই আমি তার টিফিন চেক করি। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে তো সব খাইছো, রুটিও খাইছো না? এই তো আম্মু খুশি। এই যে তার এই রান কিনলে আমার এটা সুবিধা। মাসকালাই ডাল অনেকদিন রান্না করি নাই, বাসায় ঢুকেই ঘ্রাণ পায়ে সাইফানা বাবা বলতেছে মাসকালাই ডাল রান্না করতেছো তুমি। যেটা কাঁচামরিচ একটু ছিঁড়ে দিলাম, কারণ এই কাঁচামরিচগুলো এত সুন্দর ঘ্রাণ। আর এদিকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ, শুকনো মরিচ, আর দিব হলো জিরা। মাসকালাই ডালে আমরা জিরা ফোড়ন খাই, এই যে গোটা জিরা। শেষ, রেডি হয়ে গেল মাসকালাই ডাল। রান্না বান্না শেষ, আল্লাহ হাফেজ রান্নাঘর থেকে। এই যে স্যার, 15 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি ঠান্ডা লাগবে। স্কুল থেকে আসার পরে সেই ইংলিশে কথা বলে খালি আমার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে আবারও লাঞ্চ করব। আজকে অনেক দেরি হয়েছে ভাত দিতে দিতে, মানে 3:25 বেজে গেছে। ওরা নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি নামাজ পড়ে সব কাজ শেষ করে নামাজ পড়ে আসতে আসতে 3:25। কিন্তু আজকে যে কাজ করলে এই কাজটা তোমার 24 দিনের, হ্যাঁ 25 24-25 কাজ দিনের হয়ে জন্য গেছে। মানে আমার খাবার ব্যবস্থা হয়ে গেছে আর কি। ওটা আমারও হয়েছে, বড় মাছও নিলাম না অনেক ও দিন। হ্যাঁ, কোরাল মাছ কয়দিন যাবে? কোরাল মাছ আসলে আমি চাচ্ছিলাম কি ওটা একাই একদিন হলো বারবিকিউ বারবিকিউ, কিন্তু একটু বড় সাইজ হয়ে গেছে। 1 কেজি সাইজ খুঁজছি, নাই। লাউ দিয়ে চিকেন অসাধারণ। টাটকা চিকেন না? টাটকা লাউ, টাটকা চিকেনও, লাউ তো তাও 2 দিন আগের। মাছটা হচ্ছে মিষ্টি মিষ্টি, আব্বুর কাছে এটা খুব স্বাদ লাগে, মানে মোটামুটি। বুঝলেন, এর থেকে কই স্বাদ বেশি? স্বাদ কম। আমার কাছে অত স্বাদের মাছ মনে হচ্ছে না, মানে মোটামুটি। নাকি রান্না ভালো হয় না? আর ঝাল দেওয়া লাগতো না, ঝাল ডাল ঠিক আছে, খালি টমেটো একটু দিলে মানে একটু টেস্ট আসতো। টমেটো নাই তো বাসায়। হ্যাঁ, না এমনি খারাপ না, ভালোই, কিন্তু এখন আব্বুর পছন্দ, আমারও তো পছন্দ হইল না। মানে নর্মাল মাছ, এটা আলাদা একটা, যেমন কইয়ের একটা স্বাদ আছে। না না, খারাপ না, ভালোই আছে। অভ্যাস নাই তো, এটাই হলো কথা। অনেক দিন থেকে আসলে সব মাছ এক কথা খাই না। ও যা খায় ওই সাথে সাথে হালকা হালকা জিনিস চেষ্টা করি, যেটা আমার মেলে। অন্য মাছের স্বাদও আমি বললাম না, ভুলে গেছি। একজন মাসকালাই ডাল নিল, আর ছেলে বসে আছে, ইদানিং ওকে হাত দিয়ে খাওয়াই দিতে হচ্ছে। ডালে কি ঘ্রাণ আছে? শুনুন, মাসকালাই ডাল এমন একটা ডাল, এটা যে রান্না হয়েছে বাসায়, এটা শুনেই মনটা খুশি, দেখলে না? স্কুল থেকে আসার খুব পছন্দের ডাল এটা আমার। এটার খিচুড়ি, এটা দিয়ে লাউ দিয়ে, মানে এটার সাথে যে কোনো কিছুই যেগুলো আমরা খাই, পালং, সবই ভালো লাগে। আজকে আমি দেখলাম মাসকালাই ডাল কাঁচাও পাওয়া যায় বাজারে, অবাক হইলাম। কাঁচা পাওয়া যায়, ভাজা ভাজা কোনো সবই ভালো। দিন আমি পাই নাই, এতদিন আসলে একটু খুঁজছি। ঘুরতে হয়। না, 1 নম্বর বাজার খুঁজছি, তবু পাই নাই। একটা দোকান আজকে বের হলো, কাঁচা ডালও আছে। ঢাকায় আমরা একদিন নতুন ডাল উঠলে ঢাকায় আমরা বড়ি দিয়ে দেবো একবার, ঠিক আছে? সেই হবে। পানি কুমড়া খোঁজা লাগবে, আর যদি পানি কুমড়া না দাও পেঁয়াজ দিয়ে তো দেওয়া যায়। ভাত খাইতে খাইতে অত পানি খায়, তাহলে তো ভাতই খাওয়া যাবে না। 2-4 বার আগে ভাত খায় নাও। কালো এটা বেশি করা হয়ে গেল না নাকি? না, একদম পারফেক্ট। বেশি কালো দেখা যাচ্ছে। চিনি দিতে হবে 1 চামচ, হয়ে যাবে। আমাদের ইতি আন্টির বাড়িতে অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট কেন জানি যাওয়া হয়ই না। মানে এত বেশি চেষ্টা করি, তারপরেও কেন জানি বাধা আসে, বা কোন একটা প্ল্যান করি। এনিওয়েজ, এখন হঠাৎ করে বের হচ্ছি উইদাউট এনি প্ল্যান। আমাদের খুব ভালোবাসার মানুষ আওরঙ্গজেব, ওর দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্যই এত চেষ্টা। কেক বানাইছি, যা সুন্দর কালার আসছে, জাস্ট আমি এই যে একটু কালার মিলাইছিলাম, কি চমৎকার দেখতে। আমি কালকে রাতে একটু চিন্তা করছিলাম যে একটা জিনিস বানাতে মন যাচ্ছে কেন জানি, তারপর এটা একটু বানাইছি। কিভাবে বানাইছি? আগে পেপারটা একটু রোল করছি, তারপর একটা আচ্ছা, হয়েছে ফ্লাওয়ার অ্যাড হয়েছে। করছি। এখন সে তার মামাকে এই ফুলটা দিতে চাচ্ছে, অনেক খুশি সে। আজকে আওরঙ্গজেবের জন্মদিন, মনে ছিল যাবো, এমন কোনো প্ল্যান ছিল না। তারপরে সাইফানের কালকে একটা পরীক্ষা আছে, সেটার পড়াশোনা আগাইলাম। তারপরে সাইফানের বাবাকে যখনই বললাম, সে যে এইভাবে নিয়ে যাবে, এটা স্বপ্নেও ভাবতেছি না, মানে ভাবতে পারছি না। একটু যদি ব্রেনে আসতো যে এইভাবে যাব, তাহলে কিছু আইটেম বানাইতে পারতাম।
সেটাও বললাম না, এখন যা আছে তাই নিয়ে বের হচ্ছে। আর ওকে বলতেছি পিৎজা অর্ডার দাও, সবাই মিলে একটু পিৎজা খাবো নি আর কেকটা খাই চলে আসি আর কি। এসে আবার ওকে পড়াইতে হবে। সাইফানের বাবা কি করছে? পড়াইতে পারবে না, পারবে না পড়াশোনা, যতটুকু মেকআপ দেওয়ার জন্য সে ততটুকু করতে মানে ফটোকপি করে নিয়ে গেছে। কোয়েশ্চেন আনসার গুলো করলে ইনশাআল্লাহ পারবে। এই হলো আমাদের অবস্থা। আর সে হলো কি কোন পিৎজা অর্ডার করবে সেটা দেখতেছে, সোয়েটার খুলতেছে এটা গরমে। আমরা চলে আসছি কিন্তু আমাদের পিৎজা এখনো আসে নাই, এই জন্য অপেক্ষা করতেছি। আর স্বপ্নতে ঢুকে অনেক দিনের ইচ্ছা ছিল একটু মাছ মাংসটা দেখবো। 140। আমি হচ্ছে গরুর মাংস একটা আমার জন্য নিলাম, একটা খালামার জন্য। আর মাছ হচ্ছে একটা ইলিশ নিছি, একটা রুই নিছি, মানে খালামা যেটা খুশি সেটা নিবে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এটা নেওয়ার, ভালোই লাগতেছে। 160। কিসের গরু খাসি? না গরু। অবশেষে পিৎজা আসছে। আর ওকে যে বলছি ডেলিভারি ম্যান নিচে অপেক্ষা করতে। সাইফান রেডি? হ্যাপি বার্থডে বলবা? হ্যাঁ, হ্যাপি বার্থডে মামা নাচতেই রেকর্ড শুরু। ওকে ওকে, ও জানে ডেলিভারি ম্যান ফোন দিবে। ওকে বলছি ডেলিভারি ম্যানের নাম আপেল, নাম্বার একটা দিয়ে দিয়েছে 013 দিয়ে। ইয়ার কি করো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি কথা ভাবছি আমরা আসবো। খালামা আসে নাই? কি নাম একটা ডেলিভারি ম্যানের নাম বানালাম আপেল, একটা ফেক নাম্বার দিলাম। এই খালামা আসে নাই এখনো? না আম্মু, আল্লাহ, ভাবছি যদি আর খালামাকে ফোন দিছিলাম। না কার নাম্বার। আল্লাহ কেউ নাই? না হে আল্লাহ, তাহলে আমরা একা। দেরি করছে, কেক আলা চলে আসছে অনেক আগে। দেখো পরে তোমার দারোয়ান অনেক সাপোর্ট করছে। দাঁড়াইছিলাম এতক্ষণ, আর আমাদের শুকাই গেছে না? হ্যাঁ, অনেক শুকাই গেছে। এসে আজান দিয়ে দিল আস্তে আস্তে। এই লিখছে তো। বার্থডে টু জেব। সেই লেখছে তো। হ্যাঁ সুন্দর লাগছে, একটু ফ্রিজে রাখি। না শুরু করো, আরম্ভ করো। Free পাইছি। এটা আমরা ফ্রি পাইছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিসমিল্লাহ। সাইফান না 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 না, মামা দিচ্ছে, মামার বার্থডে নিতে হবে তো। তুমি আগে খাও, তুমি আচ্ছা আচ্ছা, তুমি খাওয়াই দাও, সাইফান খাওয়াই দাও, খাওয়াই দাও, সাইফান খাওয়াই দাও। তুই এটা না, এটা মামা খাই না। আচ্ছা খাওয়াই দাও মামাকে একটু, এক বাইট। নাও, তুমি আগে খাও। ইয়ে সেই তুমি বিসমিল্লাহ। আমরা যে আসবো এটাই আমরা জানি না, কিন্তু যে আসলাম আমরা জানি। আমি অলসো ভাবছি যে শোনো, এইসব ছোট ছোট জিনিসগুলা লাইফে অনেক কিছু ম্যাটার করে আমার মনে হয়। যেবার জন্মদিনে আমরা সারা জীবনই খাওয়া হয়েছে, রংপুরে একসাথে ছিলাম না। হ্যাঁ। খালাম্মা ধরো পোলাও রান্না করুক আর কেক আনুক, আমরা এই সারাদিন না। আর বুঝে এখন আর ঢাকায় আসার পরে শোনো, এখন বড় হয়ে গেছে, কেউ কাউকে বিষও করে না, বড় হয়ে যাওয়ার পরে কেউ কারোর জন্য করা তো দূরের কথা। তাই না? জন্মদিনটা আমার সবসময় মনে থাকে, ডেটটা মনে থাকে। ভুলি না। তোমাকে ধন্যবাদ ওর জন্মদিন মনে করার জন্য। ও 2 দিন থেকে, মানে 24 তারিখ থেকে মনে করছে। বলছি আর বুঝবে আসলে বোন হইলে এমনই হওয়া উচিত। তোমার জন্য আর্ট করে নিয়ে আসতে, দেখো খালি। এটা হচ্ছে একটা আরেকটা গিফট। নাও, ধন্যবাদ। ওরে সেই তো তারপর এটা আরেকটা কখন gift। বানাইছে এবার? ওটা আগে বানিয়ে দেখছো? তারপর ওটা জজ মামা নাই তো, কালকে রাতের বেলা এটা বানাইছে জানো, সকালবেলা আমি কোনটা দিছি। দিব? কোনটা দিবা? এটা ইতি খালামার, এটা জজ মামার। এই যে ইতি খালামারটাও কালার করতে পারে নাই, ও যা আর্ট করে সবাইকে তাই গিফট করে, বুঝলা? খালাম্মা আস্তে আস্তে তাকে একটু পড়ালেখা করানো হচ্ছে। আর আরঙ্গজেব হলো এক্সারসাইজ করতেছে, না ডায়েটের কথা। তারপর ডায়েট করতেছে। তাই সাইফান ভাই বলতেছে কি কি খাচ্ছে। ওর পাউরুটিটা কই গেল? পাউরুটিটা আমি এক পিস খাই। তো এটা একটু মিষ্টি একটু মিষ্টি আছে। রাইস, প্লেন রাইস। ওর নাস্তা দেখতেছে, ও কি খাচ্ছে গল্প শুনতেছে। আমি 2টা এগ হোয়াইট, 40 গ্রাম ব্রেড, 5 ml তেল। আমি তেল যদি ডিম পোচ করি তাহলে তেল, নাহলে তেল লাগে না। লাঞ্চ হচ্ছে 200 গ্রাম চিকেন বোনলেস, 7 ml তেল, 200 গ্রাম সবজি। এটা হলো শিল্পী খালাম্মা বানাইছে, জজকে গিফট করছে। জজ ঈশ্বরদী গেছিল, আমরা ভালোই ঢাকাতে দেখে ফেললাম। আমার খালাম্মা বানায় আমাকে ফোন দিয়ে দেখাইছিল। ডেডিকেটেড করে নি আগে করতাম যে ওকে খুব সুন্দর হয়েছে। এটা 7.5 কেজির হবে আমার মনে হয়। 7.5 কেজি। ও আমার একটা কথা মনে পড়ছে, আরঙ্গজেব যখন বাসায় আসছিল লাস্ট, সেটা কবে মনেও নাই। 1 বছর আমি একটা পুশ আপ দিতে পারতাম না, আমি ওর কাছে শিখছিলাম। তাই হ্যাঁ। কিভাবে পুশ আপ দেয়? ওই যে পুশ আপ
এখন দেখানো যাবে না, যাই হোক। এগুলো করো, এই যে এগুলো হ্যাঁ আমি আর কাছে শুকাই গেছে মাঝে, খুব করো তো দেখি। একটু স্বাস্থ্যটা ভালো ছিল, সুন্দর ছিল না, এখন অনেক হাড্ডি হাড্ডি এইটা লাগতেছে। হচ্ছে লাইক আমি আমি আমার হয়ে আগে ও আচ্ছা, হ্যাঁ আমি হালকা একটু মোশন আনি। হ্যাঁ। ওর চিকন শরীর দেখছো, একদম পাতলা। আমি আমি একটু আলাদা ইয়েতে যাচ্ছি। এই শাড়িতে সোয়েটার খুলে এখন গরম লাগছে। এই এমন না আমি এক এক করে যাবো, মানে ও আচ্ছা। একটা দেন ওটা। ও আমাকে আবার ট্রেডার বলছিল লাগলে সিঙ্গেল সিঙ্গেল করেন, বাট হ্যাঁ, শুরু থেকেই দুই ডাবল ডাবল নিয়ে অভ্যাস। হ্যাঁ ইয়াতে। গরম। হ্যাঁ আমাদের শীত। and then আমি এইটা একটু ইয়াতে আমি আজকে ভাবছিলাম এটা একটু করবো, এটা পারে, এটা দেখি সাইফান ছাড়ো তো, ডাবল। এই যে ওই যে যে লাগবে আলমারির সাথে। হ্যাঁ পারো এটা, মানে আমার মনে হয় এত ভালো পোস্টার তোমার দেখি মতো। কয়টা করতে পারো। তোমার মতো আমার পোস্টার এত ভালো। তোমাকে এখানে দেখে তো মনে হচ্ছে সেই সেই বডি বিল্ডার হয়ে গেছে। এটা লাইক গরমি লাগ রাহা। আমারটা অত একটু একটু সাইফন শর্ট, আমার তো পোস্টার অত আর যে চিকন শরীর। আমার পোস্টার অত ভালো না তোমার। আরেকটু সামনের দিকে করো, আরেকটু সামনের দিকে, মানে হাতটা আরেকটু সামনে। এই আর লাগবে, ভয় লাগে আরম্ভ যে। আমি দেই কয়টা পারবে এমন? আমি দিতে পারবো না 15টা। একটা না? একটা না। আর যে মুখে চিকন লাগে, হ্যাঁ আগের মতন লাগে না? না 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 সাইকেল মাথা সরো। আমি তো ডায়েট ফুল মানে কার্ব খাওয়া শুরু এখন একটু আমাদের বাসায় ফুলটা হচ্ছে না। ইতি আন্টি চলে আসছে, রাত বাজে এখন 8:54। শোনো, ওর নাম আওরঙ্গজেব, জেডিবি হচ্ছে লাস্ট 3টা লেটার। জানি বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে ওরে ভিতরে দেখো কি, বিসমিল্লাহ। আগে মামাকে খাওয়া দাও। এখন একা এক সাইড পানি খারাপ এটা তুমি খাও যা কেমন লবণ হয়েছে? হ্যাঁ সবাই যার যার যাও দেখা তো তুমি, আমি কিছু করতে পারি না, আমি হাতে একটু সবাই দিকে আসি। কেমন যে হয়েছে জানি না, আমি বানায় রাখছি। অনেক সুন্দর। সুন্দর হয়েছে? টু সুইট, টু সুইট, নট টু নট টু সুইট। হ্যাঁ হ্যাঁ, বেশি মিষ্টি আমরা খাইও না। দেখো তুমি দেখো কেমন হয়েছে, এটা আমি আজকে- আমরা জাস্ট তোমার মুখে একটা স্মাইল আনার জন্য এত কিছু করা। ধন্যবাদ। আই হোপ তুমি খুশি হয়েছো। এতক্ষণ আমরা বাসায় চলে যেতাম এই খালামার জন্য। আমি বললাম আমি অটোরিকশার তীরের মতো আসছি। সেটা বুঝতে পারছি। মানে ওই ডাক্তারের সঙ্গে কথা শেষ হয়েছে না, কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ না, তুমি একটু নাও। বিসমিল্লাহ। সাইফান, কি বে? আসো, 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 দেখে দেখো। ওরে অরেঞ্জের সেই ফ্লেভার। আমি কোনোদিন একটু কালার দিই না, সেটা কালার দাও একটু। সেই মজা হয়েছে তোকে। কেক অনেক স্বাদ। জজ নাই, জজকে আমরা মিস করতেছি। হ্যাঁ জজ নাই। এ তোমাকে বলে ও পড়াই তো, হ্যাঁ পড়াইতাম না খালামা। আমি বলি তোমার এত প্রশংসা করলো, আরো বলছে এত ভালো স্টুডেন্ট ছিল, যারা এত না। আর মজা ভালো ছিল। হাতের লেখা খুব সুন্দর ছিল জানো। এই কেকটা তো অনেক মজা। আর যে আরেকটা কি পড়াইতাম, ওটা অত ভালো ছিল না। এটা আমার ফ্রেন্ড। আমার পাগিবাদ ছিল। আওরঙ্গজেবের জন্মদিনের জন্য খালামা রান্না করছে তেহারি। এখন আমরা তেহারি খেয়ে চলে যাবো। গরমই তো আছে। শশা কাটি দেয়। খালামা কাঁথার মধ্যে রাখছিল, কিচ্ছু লাগবে না। কাঁচা মজা। সাইফান একটু খাওয়া দিব। খাওয়া হয়ে খাও। অনেকদিন পর অন্য কারো রান্না খাচ্ছি না। অনেকদিন পরে অন্য কারো রান্না। খালামা চোষা ফেলতেছে না, বলতেছে যে জিনিসের দাম। বুদ্ধিটা তো ভালোই, শশা তো মজা। একবারে পুরান ঢাকার তেহারি হয়েছে। আমাদেরকে আরম্ভজে বাসা থেকে বলতেছিল কাঁথার মধ্যে আম্মু তেহারি রান্না করে রাখছে, একটু খাও খাও। ও এই জন্য গরম আছে। এই জন্য গরম, এখনো গরম। দিয়েন না, কিচ্ছু দিয়েন না খালামা। আল্লাহ হাফেজ খালামা। চলো, আপনি যা দরকার নেই, দরকার নেই খালামা। বেশি গল্প করতেই পারলাম না খালামার সাথে। আল্লাহ হাফেজ। ওকে বাই বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। মনে করছিলাম যে জাস্ট খালি আরঙ্গজেবের সাথে দেখা করে রওনা দিব। খালাম্মা আসতে আসতে অনেক দেরি, পরে অনেকক্ষণ গল্প টল্প করে রাতে এখন একবারে খালাম্মা খাওয়াই দিল। এখন বাসায় যাচ্ছি। ছেলের পড়াশোনা একটা সাবজেক্ট বাকি আছে, যাই পড়তে পারবো নাকি না ঘুমাই যাবে? এটা তাহলে ভোরে উঠিও।
সবাই আওরঙ্গজেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জীবনে সফল করে, এই দোয়া করি আমিও। যদি কোনোদিন সুযোগ হয় কারো মুখে একটু হাসি ফোটানোর, সে কাজ করতে দেরি চেষ্টা করবেন করবেন, না, দেরি করবেন না। কারেক্ট। বাই বাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাই বাই দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শুনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা, My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.